না, তার আগে বন্দে ভারত এক্সপ্রেসটা পেরিয়ে গেল, তারপরে বন্দে ভারত লোকাল এলো। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইন্ডিয়া থেকে একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন সকালবেলা, এখন বাজে সকালে ওই 8:30টার মতো। আমি, সঙ্গীত আর তার সাথে তিয়াস, তিনজনে মিলে এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে আমার গ্রামের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আর কালকেই হচ্ছে কালী পুজো, কালকে আমরা সবাই মিলেই শ্বশুরবাড়ি সবাই মিলে যাব হচ্ছে আমার মামা শ্বশুরবাড়ি। সেখানে খুব ধুমধাম করে বড় সড়ো করে তোমার কালী মায়ের পুজো হয়, সেটাই দেখার উদ্দেশ্যে যাব। তা সেই কালী মায়ের জন্যই কিছু কেনাকাটা এখানে করে নিচ্ছি। এবার কেনাকাটা করে এখন যাব হচ্ছে তোমার বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। আজকে আমরা ঠিক করেছি, আজকে আমরা ট্রেনে করে, লোকাল ট্রেনে জার্নি করে যাব হচ্ছে গ্রামের শ্বশুরবাড়ি। বোলপুর থেকে লোকাল ট্রেন ধরে যাব হচ্ছে নওদার ঢাল, আর নওদার ঢাল থেকে আবার নেমে টোটো করে আমার শ্বশুরবাড়ি পৌঁছে যাব। নওদার ঢাল থেকে তো পাশেই লাগে, বেশিক্ষণ লাগে না, কারণ নওদার ঢালের পাশেই হচ্ছে আমার শ্বশুরবাড়ি গ্রাম দেয়াসা। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম হচ্ছে তোমার বোলপুর রেলওয়ে স্টেশনে। এসে কি ভালো লাগছে কি বলবো। দেশে ফিরে জানো তো এই প্রথম আমি ট্রেনে চাপবো, তাও আবার লোকাল ট্রেনে। লোকাল ট্রেনে চাপার মজাটাই কিন্তু একটা আলাদা। আগের দিন তো লোকাল ট্রেনে করে গুসকারা যাব বলে ঠিক করলাম, বেশ সবাই মিলে আনন্দ করে হইচই করে গুসকারা যাব বলে এরকম শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনেই এসছিলাম, যেদিন তিয়াসের জন্মদিন উপলক্ষে সৎসঙ্গটা দেওয়া হয়েছিল ওই দিন। কিন্তু ওই দিন তো তোমার সেদিন লোকাল ট্রেন ছিল না, মানে ছিল অনেকটা লেটে ছিল, সেই জন্য আমরা টোটো করেই গুসকারা চলে গেছিলাম। সেই দিন আর তো লোকাল ট্রেনে জার্নি করা হয়নি, সেই জন্য আজকে ঠিক করেছি একদম লোকাল ট্রেনে চেপে যাব। তাই সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি। এবার তোমার ট্রেনের অপেক্ষায় আছি। এই যে আমি আর তিয়াস বসে আছি। তিয়াসের মনটা একটু খারাপ, কারণ মামার বাড়ি ছেড়ে যেতে হচ্ছে, বুঝতেই পারছো মামার বাড়ির আদর একটা আলাদাই মজা, সেটা যেতে সবারই একটু মন খারাপ লাগে। যদিও ওখানে গিয়ে ঠাম্মি দাদু সবার আদর পাবে, আবার এটা ভুলে যাবে। যাই হোক, ট্রেনে চেপেও পড়েছি। সিট খুব একটা ফাঁকা ছিল না, একটাই সিট ছিল, সেখানে তিয়াসকে বসিয়ে দিয়েছি। আর তিয়াস দেখো কি সুন্দর ব্যাগটা নিয়ে বসে আছে। তারপরেই ট্রেনে, লোকাল ট্রেনে যাচ্ছি আর ঝালমুড়ি খাবো না সেটা তো হতেই পারবে না। মানে আমি কখন থেকে ভাবছিলাম কখন আসবে ঝালমুড়ি, গোটা ট্রেনে জানো তো একটাও ঝালমুড়ি দেখতে পাচ্ছিলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পর নামার একটু আগের মুহূর্তে একটা ঝালমুড়ি এলো, তার কাছ থেকেই ঝালমুড়িটা কিনে নিলাম। যাই বলার তাই বলো, আগে যেমন একটা ঝালমুড়ির একটা আলাদা টেস্ট ছিল, এখন মনে হয় জানি না টেস্টটা একটু আমার কম লাগলো। আমরা যার কাছে ঝালমুড়িটা নিলাম একটু টেস্টটা কমই ছিল। যাই হোক, তবু কিন্তু ভালোই বানিয়েছিল। আমাদের আশাটা, ইচ্ছাটা তো পূর্ণ হলো। আর এই ঝালমুড়ির উপরে এই বড় হচ্ছে নারকেলটা, ওহ খেতে যা লাগে কি বলবো। ঝালমুড়ি খেতে খেতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে তোমার নওদারঢাল স্টেশনে। দেশে ফিরে লোকাল ট্রেনে জার্নি করলাম, সাথে আবার একটা গজাও খেয়েছি, এত ভালো লাগলো কি বলবো। আর এই দেখো আমার শ্বশুরবাড়ির রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে নওদারঢাল স্টেশন। এখানে শীতকালে যখন ফুলগুলো ফোটে দেখতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, আজকে কিন্তু বেশ পরিমাণ গরমও রয়েছে আর বেশ ভালো পরিমাণ রোদের জোরও রয়েছে। এই রোদ খেতে খেতে এবার আমরা ধরবো হচ্ছে টোটো, ওভারব্রিজে উঠে গেলাম। যখন আমাদের বিয়ে হয় তখন কিন্তু এই ওভারব্রিজটা তৈরি হয়নি, এখন খুব সুন্দর একটা ওভারব্রিজও তৈরি হয়ে গেছে। তারপর নেমেই আমরা পেয়ে গেলাম টোটো, সবুজ ধানক্ষেত দেখতে দেখতে একদম গ্রামের শ্বশুরবাড়ি। এবার শুধু পৌঁছাবার অপেক্ষা, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমরা পৌঁছেও গিয়েছি। তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে এখানকার স্পেশাল চপ, মুড়ি, আর তার সাথে মায়ের হাতে তৈরি, মানে শাশুড়ি মায়ের হাতে তৈরি নাড়ু। আর এখানে দেখো টেবলি দিদি আর তিয়াস, মানে হচ্ছে আমরা দুজনে মিলে খেলা করে যাচ্ছে। আমার ভিক্ষে চায় মেয়ে আর তিয়াস মিলে দুজনে হচ্ছে খুব ভালো ভাই বোনে খেলা করে। তা দুজনে মিলেই খেলা করছে আর আমিও বসে বসে দেখছিলাম। আর ওদের খেলাধুলো দিয়েই কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানে। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও।
আগে